এদিকে ভোট পরবর্তী হিংসার মামলায় রাজ্যে প্রথম সাজা ঘোষণা। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই এর দায়ের করা মামলায় অতিরিক্ত দায়রা আদালতের দ্বিতীয় বিচারক রাজীব সাহা এদিন রায় ঘোষণা করলেন। যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে অভিযুক্ত প্রাক্তন স্কুল শিক্ষক তথা তৃণমূল নেতাকে। পাশাপাশি জরিমানা ধার্য করা হয়েছে 50,000 টাকা। ক্ষতিপূরণ হিসাবে নির্যাতিতার পরিবারকে 3 লক্ষ টাকা দেওয়ারও নির্দেশ দিয়েছে আদালত। ঘটনাটি ঘটেছিল 2021 সালের 5ই জুন। মালদার মানিকচক থানা এলাকার 4র্থ শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ ওঠে ওই তৃণমূল নেতার বিরুদ্ধে। অভিযোগ অনুযায়ী বিধানসভা ভোট পরবর্তী হিংসার জেরে রাজনৈতিক প্রতিহিংসা থেকেই বিজেপির সমর্থক ওই পরিবারের নাবালিকা কন্যাকে যৌনভাবে হেনস্থা করা হয়। এবং সিবিআই পক্ষের আইনজীবী অমিতাভ মৈত্র জানিয়েছেন, হাইকোর্টের নির্দেশে 2021 সালের ভোট পরবর্তী হিংসা সংক্রান্ত 55টি মামলা হাতে নিয়েছিল সিবিআই। তার মধ্যে প্রথম এই মামলায় রায় ঘোষণা হলো মালদায়। কোর্টের রায়ে যথেষ্ট সন্তুষ্ট নির্যাতিতার পরিবার। দীর্ঘদিনের লড়াইয়ের পর আজ তারা কিছুটা হলেও স্বস্তি পেলেন, এমনটাই জানিয়েছেন পরিবারের সদস্যরা। চার বছর হয়ে গেল আমার মেয়ের সর্বনাশ যে করেছে, ওর আজকে সাজা হয়েছে। আমি আজকে অনেক খুশি আছি। কি সাজা শুনলেন? যাবজ্জীবন? যাবজ্জীবনের জন্য সাজা হয়েছে। ওয়েস্ট বেঙ্গলে 55টা পোস্টপোল ভায়োলেন্স মামলা হয়েছিল হাইকোর্টের নির্দেশে। তার মধ্যে প্রথম পোস্টপোল ভায়োলেন্সের আজকে রায়, মানে সেন্টেন্স আজকে ঘোষণা হলো। এটা পক্সো মামলা। তাতে আসামি রফিকুল আলায়েজ ভেলু, ওকে লার্নেড কোর্ট লাইফ কনভিকশন দিলেন এবং 3 লাখ টাকা ক্ষতিপূরণ স্টেট ফান্ড থেকে যাতে ভিকটিমকে দেওয়া হয় সেটারও নির্দেশ দিয়েছেন এবং 50,000 টাকা ফাইন করেছেন আসামির উপর। 50,000 টাকা যদি না দিতে পারেন অনাদায়ে আরো 6 মাস জেলের রায় উনি দিয়েছেন। এই কেসে কতজন সাক্ষী ছিল? এই কেসে 22 জন সাক্ষী দিয়েছিল। 22 জন সাক্ষীর সাক্ষ্য প্রমাণের ভিত্তিতেই কোর্ট গত 2 তারিখে সাজা ঘোষণা করেছিল।